প্রিয় দর্শক, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদের পুকুরে। কথিত আছে বহু দশক আগে হযরত খানজাহান আলী পীর ওই পুকুর খনন করে। দিঘিতে থাকা কুমিরের আক্রমণে বিভিন্ন সময় দর্শনার্থীদের বিপাকে পড়তে শোনা যায়। দিঘির ঘাটে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা এখন নেট দুনিয়ায় তোড়পাড়। চলুন দর্শক, কি ঘটেছে বিস্তারিত দেখে আসি সরাসরি বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার থেকে। বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান রহমতুল্লাহ মাজার এর দিঘির ঘাটে ঘটে যাওয়া একটি মর্মান্তিক মুহূর্ত এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেই দৃশ্য ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য প্রশ্ন, ভুল বোঝাবুঝি ও বেদনার গল্প। ভিডিওতে দেখা যায় একটি কুকুর দিঘির পানিতে পড়ে যাওয়ার পর মুহূর্তেই একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। সেই কয়েক সেকেন্ডের দৃশ্যই যেন মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুক জুড়ে। কেউ বলছে এটি নির্মমতা, কেউ বলছে পরিকল্পিত ঘটনা, আবার কেউ কল্পনা করছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের গল্প। শুক্রবার বিকেলে মাজার এলাকায় দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিঘির ঘাটে দাঁড়িয়ে অনেকেই মোবাইলে সেই ভিডিও দেখছিলেন। কারো চোখে বিস্ময়, কারো চোখে আতঙ্ক, আর কারো কণ্ঠে ক্ষোভ। একটি অবলা প্রাণীর এমন পরিণতি যেন সবাইকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয়। মাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুরো ঘটনাটির পেছনে আছে এক দুঃখজনক ঘটনা, কোনো পরিকল্পনা নয়। তাদের ভাষ্যমতে বুধবার বিকেলে একটি অসুস্থ কুকুর মাজার এলাকায় হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। কয়েকজনকে কামড় দেওয়ার পর সেটিকে তাড়াতে গেলে কুকুরটি দিকবিদিক ছুটতে শুরু করে। প্রথম আলোর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। ঘটনার সময় দিঘির ঘাটে থাকা নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদার জানান, কুকুরটি তাকে আক্রমণ করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। সেই মুহূর্তে অসাবধানতাবশত কুকুরটি পানিতে পড়ে যায়। আর ঠিক তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা, দিঘিতে থাকা কুমিরটি তাকে ধরে ফেলে। ঘটনাটি যারা কাছ থেকে দেখেছেন তাদের অনেকেই বলেন, এটি ছিল এক মুহূর্তের বিভ্রান্তি, ভয় ও অসহায়তার মিশ্রণ। কেউই কল্পনা করেননি এমন পরিণতি হবে। মাজারের খাদেমরা দাবি করেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গল্পগুলো অনেকটাই অতিরঞ্জিত। বাস্তবতা হলো, কুকুরটিকে কুমিরের খাবার হিসেবে ফেলা হয়নি, বরং পুরো ঘটনাটি ছিল আকস্মিক এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক করুণ মুহূর্ত। একটি প্রাণীর মৃত্যু আর তা ঘিরে তৈরি হওয়া ভুল ব্যাখ্যা, সব মিলিয়ে এলাকায় এক ধরনের নীরব বেদনা নেমে এসেছে। সবচেয়ে বড় সত্য হয়তো এটাই, একটি মুহূর্তের দুর্ঘটনা কিভাবে মানুষের আবেগ, গুজব আর প্রযুক্তির মাধ্যমে বিকৃত হয়ে যায়। আর সেই বিকৃত গল্পের আড়ালে হারিয়ে যায় একটি নীরব প্রাণীর শেষ মুহূর্তের আর্তনাদ। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।